আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে পরাজয় ঠেকাতে ২০১৮ সালের এমপি ও দল ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রোববার ২৩ নভেম্বর ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশন চত্বর থেকে মশাল মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতাকর্মীরা। বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা এ মশাল মিছিলের আয়োজন করে। মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সেলিম, দপ্তর সম্পাদক বাকিউর রহমান বাকি, দলদলি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আরো কয়েকজন ক্যান্ডিডেট আছে, আমাদের ইঞ্জিনিয়ার মাসুদ আছে, সুচি আছে, সেন্টু ভাই আছে, তুহিন আছে, তাদের কাছে অনেক ক্যান্ডিডেট আছে। তাদেরকে কেন্দ্র যোগ্য যাকে মনে করবে তাকেই নমিনেশন দিয়ে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা তাহলে সিটটি দখল করতে পারবো, নাহলে আমরা সিট হারিয়ে ফেলবো। আমিনুল হাজি খেয়ে এই মনোনয়ন সম্ভাব্য দাওয়াতে আমাদের নেতাকর্মী মনক্ষুণ্ণ। যে কারোর সাথে এ পর্যন্ত দেখা সাক্ষাৎ করেনি, ফোন পর্যন্ত দেয়নি এবং কারোর সাথে মেলামেশে যে ভোট করব, যদি আমিনুল হাজি এভাবে চলে তাহলে আমরা এই সিটটা হারাতে পারি। কিন্তু রাজনীতি বুঝে না। ও নিজে বলেছে আমি রাজনীতি শিখতেছি, কিন্তু রাজনীতি প্রায় 14 বছর হয়ে গেছিল রাজনীতি শেখা হয় না, রাজনীতি এ পর্যন্ত বুঝে না। আমিনুল ইসলাম যখন 18 সালে নির্বাচন করে, তখন নির্বাচন করার পরে সে পাশ করেছিল। পাশ করার পরে আমাদের ভোলাহাটে যত নেতা আছে, নাচলে যত নেতা আছে, গোমস্তাপুর যত নেতা আছে, এই নেতাকর্মীকে সে একাত্র করে রাখেনি। এখানে সে ব্যর্থ হয়েছিল। তারপরে দল